সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম সাধনাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে, সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। যেমন রমাদান মাসে আমরা কেউ দেখে না, যদি আমরা খাই, আমরা যদি আমাদের রুমের ভিতরে খাই, আমাদের কক্ষে খাই, আমাদের ঘরে খাই, তাহলে কেউ দেখতে পাবে। এমনকি সবার সামনে ওযু করতে গিয়ে যদি আমরা পানি পান করি, কেউ বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে না। আমরা শুধুমাত্র কার ভয়ে পানি পান করি না? আল্লাহর ভয়ে। কার ভয়ে খাই না? আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন চান, হে আমার বান্দারা, তোমরা যেভাবে এই একটি মাস আমার ভয়ে খাও না, আমার ভয়ে পানি পান করো না, আমার ভয়ে দিনের বেলা সহবাসে লিপ্ত হও না স্ত্রীর সাথে, একমাত্র আমার জন্য, ঠিক তেমনি ভাবে আরো 11টি মাস যখন আসবে, তোমার সামনে সুদের টাকা আসবে, ঘুষের টাকা আসবে, দুর্নীতি করার কি থাকবে? সুযোগ থাকবে। কিন্তু ওই সময় তুমি মনে করবা আল্লাহ আমাকে দেখেন। কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রমাদান মাসে সিয়াম সাধনাকে ফরজ করেছি, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। তাহলে রমাদান মাস কুরআনের মাস, রমাদান মাস সিয়াম সাধনা ফরজের মাস। এই রমাদান মাসে আপনি যদি একটি নফল আদায় করেন, তাহলে অন্য মাসে আপনি একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে যাবেন। সহিহ ইবনে খুযাইমার 1887 নম্বর হাদিস, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের একেবারে শেষের দিনে আমাদের সামনে দাঁড়ালেন আর আমাদেরকে বক্তব্য দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, তোমাদের সন্নিকটে একটি মহিমান্বিত মাস, একটি বরকতপূর্ণ মাস চলে আসছে। শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসে এমন একটি রাত্র রয়েছে যে 1000 মাস হতে উত্তম। রমাদান মাসে এমন একটি রাত্র লাইলাতুল কদর, কদরের রাত্রি, যা 1000 মাস হতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়াআন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়াআন, সালাতুত তারাবিহ, তারাবিহের নামাজকে সুন্নত করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়াহু, এই মাসে যদি আমরা একটি নফল আদায় করি, অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে যাব। ওমান আদ্দা ফীহি ফারিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সিওয়াহু, এই মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে, অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। এই যে আমরা মাগরিবের নামাজ পড়েছি, রমাদান মাসে এক মাগরিবের নামাজ পড়লে 70টি মাগরিব নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তাআলা আমাদের আমল নামায় সেই সওয়াব দান করবেন। বুঝে আসছে? ওহু আশারুস সাবরি ওয়াস সাবরু সওয়াবুহুল জান্নাহ, এই রমাদান মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ফীহি ইউজাদু রিজকুল মুমিন, রমাদান মাসে মুমিনের রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। রমাদান মাসে কিন্তু সবাই ভালো খাবার খায়, খায় কি খায় না? ইফতারটা ভালো হয়, সাহুরটা ভালো হয়, ইফতারিও ভালো,
আর কি সেহরি না সাহুর? কি হবে? সাহুর বলতে হবে। তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। রাসূল বলেন তোমরা সাহুর করো, কেননা সাহুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন। সেহর মানে হলো জাদু। সেহর শব্দের অর্থ কি? জাদু। আর সাহুর এটা হলো আমরা যে রোজা রাখার জন্য যেই খাবারটা খাই, এটা আরবি ভাষা কি? সাহুর বা সাহার। সেহর বলতে কোনো শব্দ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে কি বলবেন? সাহুর। কি বলেন? বলেন। হ্যাঁ, সাহুর বলবেন, এখানে সওয়াব হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশারুন ফিহি ইউজাদু রিজকুল মুমিন। রমাদান মাসে মুমিনের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি আও ইতকা রাকবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। যে ব্যক্তি রমাদান মাসে কোনো একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, ওই রোজাদারের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করাবেন যে ব্যক্তি ইফতার করাবে। আর ওই রোজাদারের সওয়াবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কম করবেন না। আপনাকে যে সওয়াব দিয়েছে, এই জন্য আবার যে রোজাদারের সওয়াবের মধ্যে কম বেশি করা হবে এমনটা না। কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়েম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের মধ্যে সবাই তো এই সামর্থ্য রাখে না একজনকে ইফতার করাবে। فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على شربت على لبنة على مسقة لبن أو تمرة أو شربة من ماء। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সওয়াব পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, রোজাদারের সমতুল্য সওয়াব পাওয়ার জন্য পেট ভরিয়ে তৃপ্ত সহকারে খাওয়ানোর দরকার নাই, বরং এক ঢুক দুধের মাধ্যমে কেউ যদি কাউকে ইফতার করায়, অথবা একটি খেজুর দ্বারা ইফতার করায়, অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করায়। কয় গ্লাস? এক গ্লাস পানি দ্বারা যদি কাউকে ইফতার করায়, অথবা একটি খেজুর দ্বারা ইফতার করায়, অথবা এক ঢুক দুধ দ্বারা কাউকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজাদারের সমতুল্য সওয়াব দান করবেন। ওমান আশবা'a সাইমান সাকাহু আল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসআমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যে ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্ত সহকারে ইফতার করাবে, পেট ভরিয়ে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে এমন পানি পান করাবেন, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। আর পিপাসা তার লাগবে না। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই রমাদানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের মধ্যবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আর শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু আ'তাকাহু মিনান নার। আর যে ব্যক্তি রমাদান মাসে অধীনস্থদের কাজে হালকা করে দেয়, আমাদের অধীনে মানুষ যারা কাজ করে এদের যদি কাজের মধ্যে হালকা করে দেয়, অর্থাৎ 8 ঘন্টা চাকরি এখানে যদি 7 থেকে 6 ঘন্টা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিকের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওই মালিককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই জন্য যারা বিভিন্ন জিম্মাদারিতে আছে, বিশেষ করে যাদের অধীনে মানুষ চাকরি করে, তাদের উচিত হবে রমাদান মাসে কাজটা একটু হালকা করে দেওয়া। করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই রমাদান মাস এমন মাস, এই রমাদান মাস আসার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়।
শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারীর 3277 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস প্রবেশ করে, অর্থাৎ যখন রমাদান মাস চলে আসে, সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের 7টি দরজাই বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমাদান মাস এমন মাস, এই মাস গুনাহ থেকে মুক্ত হওয়ার মাস। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস, عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, একদিন বললেন, হে আমার সাহাবারা, তোমরা মেম্বারের কাছাকাছি আসো। কি বলেছেন? মেম্বারের কাছাকাছি আসো। ফাহাজারনা, আমরা সবাই মেম্বারের কাছাকাছি চলে আসলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল মেম্বারের তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। কয়টা সিঁড়ি? 3 সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন। ফালাম্মা নাযালা, আল্লাহর রাসূল খুতবা দেওয়ার পরে, বয়ান করার পরে নামলেন। কুলনা ইয়া রাসূলাল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু। সাহাবারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জবান থেকে, আপনার মুখ থেকে যা শুনলাম, অর্থাৎ কখন আপনি মেম্বারের সিঁড়িতে পা রেখে আমিন বলেন নাই, আজকে 3টি সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন। এর কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা শোনো, যখন আমি মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, ইন্না জিবরিল আরাযালি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। যে ব্যক্তি রমাদানকে পাওয়ার পরেও নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, রমাদান মাসে পাওয়ার পরে গুনাহমুক্ত হতে পারলো না, ইবাদত করার মাধ্যমে গুনাহমুক্ত হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। অর্থাৎ রমাদান মাস পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি গুনাহমুক্ত হইতে না পারে, ওই ব্যক্তির ব্যাপারে ধ্বংসের জন্য দোয়া করেছেন কে? বলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুলতু আমিন, আমি বললাম আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করেন। ফালাম্মা রাকিতুস সানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করার পরেও আপনার উপর দরুদ পাঠ করে না। কুলতু আমিন, আমি বললাম আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে আপনি কবুল করেন। ফালাম্মা রাকিতুস সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, মান আদরাকা আবওয়াইহিল কিবারু ইনদাহু আও আহদাহুমা আও কিলাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি পিতা মাতা উভয়কে বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পেয়েছে, অথবা দুইজনের একজনকে বৃদ্ধা এবং বৃদ্ধা অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে, তাদের সেবার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাতের উপযুক্ত হতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। কুলতু আমিন, আমি বললাম আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকেও কবুল করেন। তাহলে বদদোয়া কয়জন ব্যক্তির জন্য করেছেন? 3 ব্যক্তির জন্য করেছেন। 1 নম্বর, রমাদান মাস পাওয়ার পরেও নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না। 2 নম্বর, যে ব্যক্তির সামনে আমাদের
নবীর নাম উচ্চারণ হয় কিন্তু তার উপর দরুদ পাঠ করা হয় না। এই জন্য রসুলের উপর দরুদ বেশি পড়া দরকার না কম পড়া দরকার? কারা কারা বেশি পড়বেন? শোনেন, আপনি যতটা বেশি দরুদ নবীর উপরে দুনিয়াতে পড়বেন, কিয়ামতের ময়দানে ততটা কাছাকাছি রসুলের কাছে থাকবেন। জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় আমার উপর যত বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার ততটা কাছাকাছি থাকবে। এই জন্য যদি আমরা রসুলের কাছাকাছি কিয়ামতের ময়দানে থাকতে চাই, তাহলে রসুলের উপর বেশি দরুদ পড়া দরকার। দরুদের উপর বিশাল আলোচনা হতে পারে, যেহেতু এটা আমার মূল আলোচনা নয়। এই জন্য দরুদ পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, দরুদ পড়বেন, দরুদের গুরুত্ব অপরিসীম। একটা হাদিস বলি তাহলে, সুনানে নাসাইর 1297 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه بها 10 صلوات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, কয়বার? একবার দরুদ পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়টা রহমত বর্ষণ হয়েছে? 10টি। ওহুত্তাত আনহু আশরু খতিআত, আমাদের প্রত্যেকের আমলনামা থেকে 10টি গুনাহ মোচন করে দেওয়া হয়েছে। ওরুফিআত লাহু আশরু দারাজাত, আমাদের প্রত্যেকের জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এই জন্য রসুলের উপর দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ। রমাদান মাসে রসুল বলেন, আমার উম্মতকে এমন 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা আগের কোন উম্মতকে দেওয়াই হয় নাই। মুসনাদে আহমদের 7917 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أعطيت أمتي 5 خصال في رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে আমার উম্মতকে এমন 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লাম তুতহা উম্মাতুন ক্বাবলাহুম, আগের কোন উম্মতকে এই 5টি বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। 1 নম্বর, খালুফু ফামি সাইব ইয়াতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। 1 নম্বর, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের থেকে বেশি প্রিয় হয়ে যায়। 2 নম্বর, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, যারা সাহুর করবে রমাদান মাসে একবারে ইফতার পর্যন্ত ফেরেশতারা ওই রোজাদারদের জন্য দোয়া করতে থাকবে। 3 নম্বর, ওয়াইসাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাত সুসজ্জিত করতে থাকবে। সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুনা আন ইউলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইকি, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলতে থাকেন, এই আমার জান্নাত শোনো, আমার বান্দারা কষ্ট ক্লেশ দূর করে অতি সত্বর তোমার কাছে আসবে। 4 নম্বর, ওয়া তুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, অভিশপ্ত শয়তানকে রমাদান মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয়। 5 নম্বর, ওয়া ইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, আর রমাদান মাসের শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এই জন্য রমাদান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, খুব গুরুত্বপূর্ণ মাস। যত আমল রয়েছে প্রত্যেক আমল লেখার জন্য ফেরেশতারা রয়েছে, আর রমাদানের রোজা স্বয়ং এটা আল্লাহর জন্য, আর আল্লাহ এর প্রতিদান দান করবেন। সুনানে ইবনে মাজার 1638 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة ب10 أمثالها إلى 700 ضعف
ইল্লা মা শা আল্লাহ ইয়াকুলু ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেক সন্তানের আমলগুলোকে যখন তারা আমল করে, কুল্লু আমাল ইবনি আদম ইসআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, 1 থেকে 10, 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আমাদের একটা আমল 1 থেকে কত পর্যন্ত? 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ বলেন, শোনো, শুধুমাত্র রোজা ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, সিয়াম সাধনা আমার জন্য, আমি এর প্রতিদান দান করব। কেন না ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেন না আমার জন্য সহবাস ত্যাগ করেছো, আমার জন্য খাবার ত্যাগ করেছো, আমার জন্য পানাহার ত্যাগ করেছো, পিপাসার্ত হয়েছো, কিন্তু আমি আল্লাহর জন্য তুমি পান করো নাই। খাবারের জন্য ক্ষুধা লেগেছে, কিন্তু আমি আল্লাহর জন্য পান করো নাই। তোমার যৌন ক্ষুধা ছিল, কিন্তু আমার জন্য তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করো নাই, এই জন্য আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দান করব। বুঝে আসছে? কিয়ামতের ময়দানে এই রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে রোজা আর কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুল